ওই যে ওই দিনটা শেষ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কারক নির্ণয় করা, এভাবে কিন্তু কারক নির্ণয় আর চলে না। এই যে এখানেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাক্যে ট্রেনের নিচে আন্ডারলাইন করা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন কারক হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হবে কারক নিয়ে। কারক বাংলা ব্যাকরণের কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় সেটা পরীক্ষার হলে বসলে বোঝা যায়। কারক নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমস্যার শেষ নাই। কর্মকারক হবে না করণ কারক, অপাদান হবে না অধিকরণ কারক হবে। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে কারকের দুর্দান্ত কিছু কৌশল দেখব, সহজে কিভাবে কারক নির্ণয় করা যায়। প্রথমত আমরা যদি দেখি, প্রথম যে বাক্যটা আছে, আমি ট্রেনে আছি, আমি ট্রেন দেখছি। দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য আছে আমি ট্রেন থেকে কি নামলাম। চতুর্থ বাক্য আছে আমি ট্রেনে ঢাকা গেলাম। পঞ্চম বাক্য আছে ট্রেন কি চলে। এখন প্রত্যেকটা ট্রেনের নিচে আন্ডারলাইন করা আছে কোন কারক হবে। প্রত্যেকটা ট্রেনের নিচে আন্ডারলাইন করা আছে কোন কারক হবে। প্রথম বাক্যটা যদি আমরা অ্যানালাইসিস করি, আমি ট্রেনে আসি, ট্রেনে আমি অবস্থান করছি। আমরা জানি স্থান, পাত্র, আধার, এগুলা যদি সময়, এগুলা যদি বোঝায় তাহলে কি হয়, অধিকরণ কারক হয়। তাহলে নিঃসন্দেহে আমি ট্রেনে আসি, অবস্থান করছি, তাহলে এটা কি হবে, অধিকরণ কারক। অধিকরণ কারক। আমি ট্রেন দেখছি, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলা হয়। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়, কর্মকারক বলা হয়। তাহলে আমি ট্রেন দেখছি, ট্রেনকে আশ্রয় করে দেখছি, এটা নিঃসন্দেহে কি হবে, কর্মকারক হবে। এটা নিঃসন্দেহে কর্মকারক হবে। আমি ট্রেন থেকে নামলাম, বিচ্যুত, গৃহীত, জাত, এগুলো যদি বোঝায় কি হয়, অপাদান কারক হয়। তাহলে ট্রেন থেকে যে নামলাম, এখানে কি একটা বিচ্যুত হলো না? তাহলে এই যে ট্রেন থেকে নামলাম, এটা হবে অপাদান কারক। অপাদান কারক। আমি ট্রেনে ঢাকা গেলাম, আমি ট্রেনে ঢাকা গেলাম। যন্ত্র উপকরণ বা সহায়ক যদি বলা হয়, মানে বোঝায়, যন্ত্র উপকরণ বা সহায়ক যদি বোঝায় তাহলে কি হয়, সেটা করণ কারক হয়ে থাকে। তাহলে কি আমি ট্রেনের সাহায্যে, তাহলে আমি ট্রেনের সাহায্যে কোথায় গেলাম, ঢাকা গেলাম। তাহলে এই যে সাহায্য বোঝাচ্ছে, এই ক্ষেত্রে এটা হবে করণ কারক। এই ক্ষেত্রে এটা কি হবে, করণ কারক। ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ক বোঝালে সাধারণত সেটা করণ কারক হয়ে থাকে। এই যে ট্রেনের সাহায্যে আমি গেলাম, এক্ষেত্রে এটা কি হচ্ছে, করণ কারক হচ্ছে। আবার যদি এই যে লাস্ট যেটা আছে, লাস্ট বাক্যটা ট্রেন চলে, ট্রেন চলে, ট্রেন নিজেই চলে, তাহলে এইখানে ট্রেন নিজেই হচ্ছে কর্তা, মানে এটা কর্তৃকারক হবে, কর্তৃকারক। তাহলে প্রত্যেকটা বাক্যে ট্রেন আছে, ভিন্ন ভিন্ন কারক হচ্ছে। তাহলে প্রত্যেকটা বাক্যে ট্রেনের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে ওই যে ওই দিনটা শেষ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কারক নির্ণয় করা, এভাবে কিন্তু কারক নির্ণয় আর চলে না। এই যে এখানেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাক্যে ট্রেনের নিচে আন্ডারলাইন করা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন কারক হচ্ছে। আরেকটু বিষয় আমাদের জেনে রাখা ভালো, কারক বর্তমানে যে 9-10 ব্যাকরণ আছে, নতুন ব্যাকরণ যেটা বলছি, এই নতুন ব্যাকরণ অনুযায়ী বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পূর্বের যে 9-10 ব্যাকরণ বই ছিল, সেই ব্যাকরণ বই অনুযায়ী কারক ছিল শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ।